2 নাম্বারটা কি বলছে y ইকুয়াল টু এক্স কিউব লন এক্স হলে কি বের করতে বলছে বলো ডি কিউব ওয়াই ওভার ডিএক্স কিউব কত, তাই না? এর মান কত? সো আমরা এই ক্ষেত্রেও বলবো গিভেন ইকুয়েশন আমাদের কি দেওয়া আছে y ইকুয়াল টু এক্স কিউব লন এক্স, তাই না? এটাকে একবার ডিফারেন্সিয়েশন dy বাই dx বা dy ওভার dx কি আসতেছে এক্স কিউব রেখে এটা 1/x হচ্ছে ইউভির ডিফারেন্সিয়েশন। তোমরা আরেক লাইন যদি ভেঙে ভেঙে লিখতে চাও এক্স কিউব রেখে ddx অফ লন এক্স প্লাস লন এক্স রেখে ddx অফ এক্স কিউব লিখতে পারো। আমি ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি, বুঝতেছো তো? এক্স কিউব রেখে লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x প্লাস লন এক্স রেখে এক্স কিউব হচ্ছে কত 3x স্কোয়ার লিখে দেওয়া যায়। সো এখানে এক্স আর এক্স কিউব কাটা গিয়ে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার লন এক্স। বোঝা যায়? এটা কি একবার ডিফারেন্সিয়েশনের মান পাইলাম, কিন্তু আমাদের এরকম কয়বার করতে হবে 3বার, তৃতীয়বার যেতে হবে। সো এর পরের বার দেখো, এর পরের বার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কী হবে বলো 2x হবে না এটা প্লাস 3x স্কোয়ার রেখে এটা কত 1/x প্লাস লন এক্স রেখে এটা কি হবে 6x। বোঝা যায়? 3x স্কোয়ার 6x হয়ে যাবে না? বুঝতেছো? সো এইবার দেখো এটাকে একটু সিম্পলিফাই করলে এই x এবং x স্কোয়ার কাটা গিয়ে এখানে একটা x থাকবে। সো তুমি এখানে টোটাল লিখতে পারতেছো কত বলো ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 5x প্লাস 6x ইন্টু লন এক্স, তাই না? তো একইভাবে তৃতীয়বার ডিফারেন্সিয়েশন ডি কিউব ওয়াই বাই dx কিউব কত আসবে বলো 5xকে ডিফারেন্সিয়েশন করলে 5 প্লাস 6x রেখে লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x প্লাস লন এক্স রেখে 6xকে ডিফারেন্সিয়েশন করলে জাস্ট 6। বুঝতেছ? 6x ডিফারেন্সিয়েশন করে হলো 6। এইটা আর এটা কাটা গিয়ে কি থাকতেছে বলো 6 আর 5-এ 11, কারণ এখানে তো শুধু 1 থাকতেছে, তাহলে কি থাকলো 11 প্লাস 6 লন এক্স। এইটাই আমাদের অ্যান্সার। বুঝো? কারণ আমাদের এইটারই মান চাওয়া হয়েছে ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব। এবার 3 নাম্বারটায় কি দেওয়া আছে দেখো, 3 নম্বরে কি বলা আছে বলো y ইকুয়াল টু জাস্ট 10x। y ইকুয়াল টু 10x হলে কি দেখাইতে বলছে প্রমাণ করো y2 ইকুয়াল টু 2y 1 প্লাস y স্কোয়ার, এটাই দেওয়া আছে না? সো দেখো এইখানে y2 ইকুয়াল টু y2 জিনিসটা কি সেটা বলো, মানে y এর দ্বিতীয় ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় ডেরিভেটিভ। সো সেকেন্ড ডেরিভেটিভ অফ y আমাদের এটা বের y2 যখন এই আকারে প্রমাণ করতে বলছে তখন কিন্তু আমি এই আকারেই লিখছি এই পাশে, যখন y2 আকারে বলবে তখন আমি y1 y2 আকারে লিখব। সো আমাদের বলবো যে দেওয়া আছে গিভেন কি দেওয়া আছে বলো y ইকুয়াল টু 10x। সো y1 ইকুয়াল টু কি হবে sec স্কোয়ার এক্স, কারণ 10x কে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec স্কোয়ার এক্স। ক্লিয়ার? একবার কি ডিফারেন্সিয়েশন করতে বলছে এখানে 2বার, তো আমার 2বার করতে হবে, ওখানে প্রমাণে বলাই থাকবে কয়বার ডিফারেন্সিয়েশন তোমাকে করতে হবে। দেখো এই অঙ্কগুলো ইজি কেন, এখানে বলাই থাকবে কতবার তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে বলা আছে y2, সো দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে, তা তুমি বুঝতেছো। সো এইবার তুমি পরেরটায় বলবা যে অতএব y2 ইকুয়াল টু কি sec স্কোয়ার এক্স হবে 2 sec x। এখানে স্কোয়ারের জন্য সেককে কি ধরা হয়েছে এক্স, কিন্তু ও তো এক্স না, sec x কে আবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করে দিতে হবে ddx অফ sec x। কথা কি বুঝো? সো এইবার দেখো y2 ইকুয়াল টু 2 sec x তো আসেই, কিন্তু sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো sec x ইন্টু 10x, sec x ইন্টু 10x, তাহলে এটা ইন্টু sec x ইন্টু 10x হচ্ছে। তাহলে পরের লাইনে তুমি এটাকে কি লিখতে পারো বলো y2 ইকুয়াল টু 2 sec স্কোয়ার এক্স
ইন্টু ট্যান এক্স। বুঝো? কিন্তু ব্যাপারটা খেয়াল করো, আমাকে প্রমাণ করতে বলছে সেখানে কোনো ট্যান এক্স নাই, সেক এক্স নাই, আছে ওয়াই। ওয়াই ইকুয়াল টু কি? ট্যান এক্স। অতএব পুরোটাকে ট্যান এক্সে নিয়ে আসতে হবে। সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। সো সেক স্কোয়ার এক্সকে আমি কি লিখতে পারি? সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 হলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স। ওয়াই টু ইকুয়াল টু তাহলে লেখা যায় কি? 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ইন্টু ট্যান এক্স। বোঝা যায়? এখন জাস্ট মান বসাই দাও। কি মান? ট্যান এক্স ইকুয়াল টু ওয়াই। অতএব এইটাকে আমরা যদি মান বসাই, ওয়াই টু ইকুয়াল টু 2 ইন্টু ট্যান এক্সের মান কত? ওয়াই। আর এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ার। সহজ না কঠিন? প্রমাণিত। এগুলো কিন্তু আসে, যেটা করলাম এই অঙ্কটা আসে। বুঝতেছো তো? কি তুমি বুঝতেছো না? তুমি মাথা নাড়াইতেছো, বুঝো নাই বলে। এবার দেখো 4 নম্বরে কি বলছে, দেখো 4 নম্বরে দেওয়া আছে কি? ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। এই আকারে আছে না? হলে কি দেখাইতে বলছে বলো? 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। এটা 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 প্রমাণ করো নাকি? 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো এটা ঠিক আছে কিনা। ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স হলে এইটা প্রমাণ করো, তাই না? এটাই তো আছে। 3 নম্বরে উঠানো হয়েছে সবার, মুছে ফেলি। খুবই সহজ অঙ্ক, যেটা দেওয়া আছে আমাদের সেটা নিতে হবে। গিভেন সলিউশন করতেছি আমরা কি? গিভেন ইকুয়েশন কত? ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। সো এটাকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লিখলে কোনো ভুল আছে? ওয়াই ইকুয়াল টু এটা। বোঝা যায়? এখন দেখো খুবই সিম্পল, ডি ওয়াই বাই ডিএক্স। কেন? এই যে এখানে কয়বার ডিফারেন্সিয়েশন বলা আছে? ম্যাক্সিমাম কয়বার? একবার। আগেরটায় ওয়াই টু ছিল, তার মানে ম্যাক্সিমাম 2বার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওখান থেকে আমরা বুঝছি। সো একবার ডিফারেন্সিয়েশন করলেই হবে। এইটা কত আসতেছে দেখো, 1 বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কেন? এটা রুট এক্স ধরে আমরা ডিফারেন্সিয়েশন করছি। এটা কি রুট এক্স? তাহলে এটা তো এক্স না, যেটাকে আমি এক্স চিন্তা করছি ওটা এক্স না। তাহলে ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার করতে হবে এর সাথে গুণ। বোঝা যায়? তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি থাকতেছে বলো? এখান থেকে 1 হয়ে যাচ্ছে কত? 0। এক্স স্কোয়ার কি হচ্ছে? মাইনাস 2x হচ্ছে কিনা? সো 1 এর সাথে সেটা গুণ হয়ে মাইনাস 2x বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়েছে। এখন দেখো তো, এদিকে খেয়াল করো তো, আমরা এইটাকে আড়াআড়ি গুণ করে দিতে পারি না? এই 2 এবং এই 2 কাটা গেল। তাহলে আমরা কি লিখতে পারি বলো? আমাদের প্রমাণে আছে কি? আচ্ছা দেখো এদিকে খেয়াল করো, এখানে আমরা আড়াআড়ি গুণ করে দিলাম। 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু জাস্ট মাইনাস এক্স আসতেছে, তাই না? কিন্তু খেয়াল করো এখানে একটা ওয়াই লাগবে। এক্সের সাথে কি আছে? একটা ওয়াই গুণ আছে। আবার এইটার উপরে রুটটা নাই। তাহলে আমি উভয় পক্ষকে ওয়াই দিয়ে দিলাম গুণ করে। দেখো এখানেও ওয়াই দিয়ে গুণ করলাম, এখানেও ওয়াই দিয়ে গুণ করলাম, কারণ প্রমাণ করতে বলছে, ওখানে তো যাইতেই হবে। সো ওয়াই দিয়ে গুণ করলে দেখো আমার এক্সের সাথে ওয়াই দরকার ছিল, চলে আসছে কিনা। আবার ওয়াই এর মান কত? এই যে এখানে যে ওয়াই দিয়ে গুণ করছে, এটা তো রোগাটে ওয়াই হয়ে গেছে। সো আমি এই উভয় পক্ষকে ওয়াই দিয়ে গুণ করছি। সো ওয়াই এর মান কি? রুট এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার না? এই যে ওয়াই ইকুয়ালটি তো এটা, ওইটা বসাই দাও ওখানে। তাহলে কি হচ্ছে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 2বার গুণ হইলে কি হয়? মানে ওয়াই ইন্টু ওয়াই, তাহলে কি হয়? এটা ওয়াই স্কোয়ার, মানে এটার উপর স্কোয়ার হয়। স্কোয়ার হইল ডি ওয়াই বাই ডিএক্স
এই পাশে আছে মাইনাস, তো ওই পাশে নিয়ে গেলে কি হবে? প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। মিলে গেছে দেখো। কত আসতেছে? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। প্রমাণিত। বুঝো? দ্রুত উঠাও।